Welcome friends, this is AB's tutorial for better English where experience speaks. তো বন্ধুরা, this is our 48th episode, 48তম পর্ব। এই 48তম পর্বে আমরা should, would এবং ought এই তিনটে ব্যবহার শিখব। এই তিনটে যে should, would এবং ought এগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। অতএব বন্ধুরা, পুরো পর্বটাকে দেখো, পুরো এপিসোডটাকে দেখো, যাতে কিনা কোনোটাও বাদ না যায়। এবং যদি কোনো ক্রস রেফারেন্স থাকে তোমরা সেই পর্বগুলোকে আবার দেখে নেবে। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবটা করে নিও, তাহলে অন্যান্য পর্বগুলো তোমরা পেয়ে যাবে। এবং এই যে শুড, উড এবং অট এই যে এর ব্যবহারটা খুবই জরুরি এই কারণেই যে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে ইংরেজিগুলো লিখি, যে মনের ভাবকে বাংলায় প্রকাশ করি, সেই বাংলায় প্রকাশ করার ক্ষেত্রে যেভাবে বিষয়টাকে বলি সেটাকে যদি ইংরেজিতে ট্রান্সফার করতে হয়, মানে ট্রান্সলেট করতে হয় ফর বেটার ইংলিশ, যেটা আমরা বলি যে ফর বেটার রাইট বেটার অ্যান্ড স্পিক বেটার, যেটা আমাদের মোটো, সেক্ষেত্রে এই শুড, উড এবং অট খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো ওকে, লেট আস স্টার্ট ফ্রেন্ডস। প্রথমে আমরা চলে যাই আমাদের শুডের ব্যাপারে। দেখো, শুডকে একদম আমাদের শ্যালের পাস্ট টেন্স শুড, এটা তো আমাদের সবার জানাই আছে, অতএব আমি ওদিকে যাচ্ছি না। ডাইরেক্ট ফর্ম ন্যারেশনে আমরা ক্লাস করিনি, ন্যারেশনে ক্লাস আমরা খুব শীঘ্রই আরম্ভ করব। তো যেটুকু আমাদের প্রাথমিক প্রাইমারি আইডিয়া আছে, সে ন্যারেশনের মধ্যে ডাইরেক্ট স্পিচ মানে কমার মধ্যে যদি আই শ্যাল থাকে বা আই উইল থাকে, সেটাকে আমরা ন্যারেশন চেঞ্জ করার সময় মানে কি ইনডাইরেক্ট নিয়ে যাওয়ার সময় শ্যালের জায়গায় শুড ব্যবহার করি বা উইলের জায়গায় উড ব্যবহার করি, তাই তো? এগুলো আমাদের জানা আছে। এটার বাইরে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর জন্যই কিন্তু আজকে ক্লাসটা। যেমন শুডের যে 3 রকম ব্যবহার আমরা রেখেছি, দেখো এ বি সি। দেখো এতে রয়েছে, দেখো ডিউটি অর অব্লিগেশন, ডিউটি অর অব্লিগেশন। এক্সাম্পলে দেখো ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত বা যাওয়া উচিত ছিল। দুটো এক্সাম্পল রয়েছে। সেকেন্ড এক্সাম্পল দেখো রয়েছে বয়েজ শুড ওবে দেয়ার টিচার্স ইন জেনারেল স্টেটমেন্ট। সাধারণভাবে আমরা এটা বলে রাখি যে ছেলেদের তাদের মাস্টারমশাইদের কথা মেনে চলা উচিত, বলে বয়েজ শুড ওবে দেয়ার টিচার্স। ফলে প্রথম এক্সাম্পলে দেখো ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিল, বাংলাতে আমরা বলবো। ফলে এই ছিলটা কিন্তু পাস্ট টেন্সের মতো ব্যবহার হলেও শুডটা কিন্তু সেই পাস্ট টেন্সের মতো করে আসেনি। যেমন কি না দ্বিতীয় যে এক্সাম্পলটা বয়েজ শুড ওবে দেয়ার টিচার্স, এটা সবসময়ের সত্য, সেখানেও শুডটা ইন জেনারেল মানে ও ডিউটি অর অব্লিগেশন এই মানেতে ব্যবহার করা হয়েছে। চলে যাই আমরা বিতে। দেখো বিতে রয়েছে কন্ডিশন, ডিজায়ার, নেসেসিটি, অ্যাপ্রুভাল, আবার ঠিক উল্টোটা ডিসঅ্যাপ্রুভাল। এই সব ক্ষেত্রেই কিন্তু আমরা শুডটাকে ব্যবহার করে থাকি। যেমন এক্সাম্পলে রয়েছে আই অ্যাম অ্যাংসিয়াস দ্যাট হি শুড পাস, ও যে পাস করবে কি না সেটাকে নিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আই অ্যাম অ্যাংসিয়াস দ্যাট হি শুড পাস, পাস করবে তো, মানে এই যে জায়গাটা, এই দেখো বাংলাতে যেটা আমি প্রথমেই বলেছিলাম, বাংলাতে যে ধরনের মনের ভাবগুলো প্রকাশ করি তার জন্যে আমাদের ইংরেজির ক্ষেত্রে কিভাবে সেটাকে কোন কোন বিষয়গুলোকে আমরা ব্যবহার করব, কোন কোন নিয়মগুলোকে মানব বা কোন কোন শব্দগুলোকে মানব, শুড, উড এবং অট এই তিনটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ও সেই দৃষ্টিভঙ্গিতে। অতএব বারবার করে বলি পুরো পর্বটাকে দেখবে যাতে কিনা সব কটা ব্যবহার আমাদের কাছে জানা থাকে। এই যে আই এম অ্যাংসিয়াস দ্যাট হি শুড পাস, এখানে শুড কিন্তু একদম পুরোপুরি আমাদের উচিতার্থে নয়, এটা কিন্তু একটা মানে কি বলবো, একটা ডিজায়ার রয়েছে যে যেন পাশ করে যায়, এই ব্যাপারটা নিয়ে এর মধ্যে যেটা আমাদের উৎকণ্ঠা প্রকাশিত হচ্ছে সেটাকে প্রকাশ করার জন্যে আই এম অ্যাংসিয়াস দ্যাট হি শুড পাস। সিতে চলে যাই, সেখানে আমরা দেখো কী রেখেছি যে মডেস্টি ইন দ্য ফার্স্ট পারসন, মডেস্টি ইন দ্য ফার্স্ট পারসন, প্রথম আই বা উই এসব ক্ষেত্রে মডেস্টি ব্যবহার বোঝাবার জন্যে। যেমন আই শুড লাইক ইট, মনে করো কেউ কিছু একটা বললো যে কি ভাই তোমার একটা পছন্দ হলো কি হলো না, বলে হ্যাঁ পছন্দ তো হওয়ারই কথা, এই যে হওয়ারই তো কথা, এই যে বাংলাতে যেভাবে বলি, এইটার ক্ষেত্রে ইংরেজি করতে গেলে কিন্তু আমাকে ট্রান্সলেশন করে হবে না, আমাকে এই পদ্ধতিটাকে জানতেই হবে, কেননা এই মনের ভাবটা ইংরেজরা কীভাবে বলেন সেটাকে তাদের মতো করে জানতে হবে। হুবহু বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন কিন্তু হয় না, বলে আই শুড লাইক ইট।
তো ঠিক আছে, শুডের তিনটে ব্যবহার আমরা পেলাম, ডিউটি অর অব্লিগেশন, বিতে পেলাম কন্ডিশন, ডিজায়ার, নেসেসিটি, অ্যাপ্রুভাল বা ডিসঅ্যাপ্রুভাল, এবং সিতে আমরা পেলাম মডেস্টি ইন দ্য ফার্স্ট পার্সন। এরপরে চলে যাচ্ছি আমরা উডে। একই কথা রিপিট করছি না, উইলের থেকে উড মানে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে গেলে ওটা উড হতে পারে, আমি ওদিকে যাচ্ছি না। আমরা এখানে চারটে বিষয়ে কথা বলবো, এ বি সি ডি, এবং তার সঙ্গে কিছু নোট আছে, আলোচনা আমরা করছি যে উডটাকে আমরা কীরকম কীরকম জায়গায় ব্যবহার করতে পারি। তো দেখো, টু ডিনোট কন্ডিশন অর আনসার্টেনিটি, যে কন্ডিশনের ক্ষেত্রে আমাদের জানা আছে যে কন্ডিশনের আমরা আলোচনা করেছিলাম। কন্ডিশনের ক্ষেত্রে আমরা কন্ডিশনাল ক্লজেস যে আমরা আলোচনা করেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ, দুটো এপিসোড ছিল, তাই তো আমার মনে পড়ছে। 43 আর 44 দুটো পার্ট ছিল, সেখানে আমরা উডের ব্যবহার কিছু জেনেছিলাম, শুডের ব্যবহারও তো আমরা কিছু কিছু জেনেছিলাম, কন্ডিশনাল ক্লজগুলো। যারা দেখোনি প্লিজ একটু দেখে নিও, ওর জন্যই বলি বাবা সাবস্ক্রাইব করো। যাই হোক, টু ডিনোট কন্ডিশন অর আনসার্টেনিটি, তো ইফ ইউ উড বা শুডও হতে পারে, দেখো ব্যাকটের মধ্যে শুডও রয়েছে। ইফ ইউ উড বা শুড গো দেয়ার ইউ উড সি আ নিউ সাইট, তুমি যদি সেখানে যেতে তুমি সেখানে একটা নতুন দৃশ্য দেখতে পেতে। এই যে জায়গাগুলোকে একটা কন্ডিশন অর আনসার্টেনিটি বোঝাবার জন্যে আমরা শুড বা উডকে এখানে ব্যবহার করতে পারলাম। বিতে চলে যাই। দেখো বিতে রয়েছে টু ডিনোট পাস্ট, টু ডিনোট পাস্ট ডিটারমিনেশন, হ্যাবিট বা অ্যাকশন। পাস্ট ডিটারমিনেশন, হ্যাবিট অর অ্যাকশন, অতীতের কোনো কিছু স্থির করেছি আমরা সেরকম কোনো ব্যাপার বোঝাবার জন্যে, বা অতীতে কোনো অভ্যেস বোঝাবার জন্যে, বা অতীতে কোনো কাজ অ্যাকশন কি বোঝাবার জন্যে আমরা উডকে ব্যবহার করে থাকি। যেমন আমরা রেখেছি, দেখো এক্সাম্পল দুটো এক্সাম্পল রয়েছে। প্রথম এক্সাম্পল দেখো রয়েছে, আই রিপিটেডলি টোল্ড হিম টু গো, আই রিপিটেডলি টোল্ড হিম টু গো but he would not, but he would not, I repeatedly told him to go but he would not, determination, আমি তাকে বারবার করে বলেছিলাম যে সে যাতে যায় আর কি, বাট হি উড নট, সে ডিটারমিন করেছিল যে সে যাবে না, তাই সে যায়নি। এই যে যায়নি বারবার বলা সত্ত্বেও সে যে যায়নি, মানে কি তার একটা জিদ, যেটাকে আমরা বলে থাকি, এই যে মানেটা, সেই মানেটার জন্য ইংরেজির ক্ষেত্রে আমরা এই ধরনের বাক্য মধ্য দিয়েই সেই ভাবনাটাকে প্রকাশ করতে পারবো, অন্য কোনোভাবে নয়। 2 নম্বর এক্সাম্পল দেখো, হোয়াইল ইন কলকাতা হি উড গো টু দ্য ময়দান, পাস্ট হ্যাবিট। হোয়াইল ইন কলকাতায় থাকাকালীন হি উড গো টু দ্য ময়দান। দেখো যে হোয়াইল, মনে পড়ছে আমরা প্রথম দিকে ক্লাস করেছিলাম হোয়াইল হোয়েনে ব্যবহার, আশা করি তোমরা দেখেছো, না হলে সাবস্ক্রাইব করে পর এপিসোডগুলো দেখে নেবে। হোয়াইল ইন কলকাতা হি উড গো টু দ্য ময়দান, ঠিক আছে, পাস্ট হ্যাবিট রেখে। এখানে দেখো একটা নোট রয়েছে, নোটে দেখো কি বলা হচ্ছে, হি উড রিড ইন দিস কলেজ, সে এই বিদ্যালয়ে কলেজে পড়তো। তো এটা কিন্তু ইজ রং, এটা কিন্তু ভুল। কেন ভুল? কলেজে পড়া আর মাঠে বেড়াতে যাওয়াটা এক নয়, তাই না? কলেজে পড়া বা স্কুলে পড়া বা ইউনিভার্সিটিতে পড়তো, এটা কোনো অভ্যেস নয়, অতীতের কোনো অভ্যেস নয়, বা কোনো সচেতন ক্রিয়া নয়, অ্যাকশন নয়। তার জন্যেই কিন্তু আমরা এটাকে রং বলি, ঠিক আছে? এটা আমাদের নর্মাল, দেখো দিস সেন্টেন্স এক্সপ্রেসেস নর্মাল ক্যারেক্টারিস্টিক্স, যে একজন এটা কলেজে পড়ে, কলেজে সে কেউ যায়, পড়তেই যায়, তার স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী তাকে পড়তে হয়। ফলে এইরকম জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা উডকে ব্যবহার করব না, কারণ বাংলাতে আমাদের সবটাই কিন্তু এভাবেই ব্যবহার করি। যেমন আমি হাঁটতাম তেমনি আমি পড়তাম, মাঠে আমি হাঁটতে যেতাম, এই কলেজে আমি পড়তাম। বাংলাতে দেখো সবই ওই তাম দিয়ে আমরা ব্যবহার করি, তো বা পড়তো, তাই না? অন্যের ক্ষেত্রে পড়তো, এই যে কলেজে পড়তো, মাঠে হাঁটতে যেত, একইভাবে দুটোকে প্রকাশ করি। ইংরেজির ক্ষেত্রে কিন্তু তার ইনার সেন্সটাকে আমাকে বুঝে নিতে হবে। যদি ওটা কোনো হ্যাবিটের কথা হয়ে থাকে, কোনো অভ্যেস বাইরে থেকে চাপানো, বাইরে থেকে মানে স্বাভাবিক নর্মাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে নয়, সেরকম ক্ষেত্রে যদি হয় তাহলে সেটাকে আমি একটা অভ্যেস বলবো, যেটাকে তৈরি করতে হয়, তাই না? আর কলেজে পড়তে যাওয়াটা তৈরি করতে হয় না, ওটা স্বাভাবিক নর্মাল ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী, সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আমরা কলেজে পড়তে যাই। সেক্ষেত্রে কিন্তু আমরা উডকে ব্যবহার করব না। দেখো একটু ক্রিটিক্যাল জায়গাগুলো একটু মনে রাখতেই হবে, তাই না? দুটো ভাষা একটু তো মনে রাখতেই হবে। ওকে, চলে যাই আমরা সিতে। টু ডিনোট উইশ ইন অল পার্সনস, উইশ চাওয়া,
যে উইশ করছি, প্রার্থনা করছি, সব ক্ষেত্রে এটা এক্সাম্পল দেওয়া দরকার নেই, তোমরা প্রচুর এরকম জানো। আর ডিতে চলে যাই, টু সফটেন ডাউন অ্যান এক্সপ্রেশন, কোনো একটা এক্সপ্রেশনকে একটু সফটেন ডাউন মানে একটু যেন একটু নরম করে ফেললাম। মানে কি, যে কথাটা আমি বলতে চাইছি সে কথাটা একটু জোর দিয়েই বলছি, কিন্তু একটু ভদ্রতা করে একটু নরম করে বললাম। কীরকম, যে আই হোপ ইউড কাইন্ডলি লেন্ড মি দ্য বুক, আমি আশা করি আপনি দয়া করে আমাকে বইটা দেবেন। মানে এই যে কথাটা, এই কথাটার মধ্যে কিন্তু একটুখানি বাংলা যেটাকে আমরা বলি একটু একটু খোঁচা আছে। হ্যাঁ, মানে বইটা তুমি দেবে, না দিয়ে তুমি যাবে কোথায়, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। কিন্তু তার মধ্যেও যেন একটু নরম করে আমি বললাম, হ্যাঁ, আই হোপ ইউ উড কাইন্ডলি লেন্ড মি দ্য বুক, আপনি দয়া করে আমাকে বইটা দেবেন আমি আশা করি। মানে এটা ইনডাইরেক্টলি যেন একটু জোর দিয়েই বলছি, একটু খোঁচা দিয়েই বলছি, ঠিক আছে। আই ডিজায়ার দ্যাট হি শুড উইন। হ্যাঁ, ইয়ে আমাদের নোটের মধ্যে দেখো রয়েছে, আফটার ওয়ার্ডস ডিনোটিং ইন্টেনশন, ডিজায়ার, অ্যাংজাইটি, ইউজ শুড। এই যে একই রকম কাছে বিষয়টা, আফটার ওয়ার্ডস ডিনোটিং ইন্টেনশন, ডিজায়ার, অ্যাংজাইটি, ইউজ শুড। যেমন আমি বললাম, আই ডিজায়ার দ্যাট হি শুড উইন, আমি চাই সে যেন জয়লাভ করে, ডিজায়ারের ক্ষেত্রে। ওকে, চলে যাচ্ছি আমরা আমাদের 3 নম্বর এবং সবার শেষের যে জায়গাটা, সেটা হচ্ছে অট। অটকেও আমরা উচিতার্থে ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে। তাই প্রথমেই দেখো রেখেছি কি কি বিষয়, 4টে বিষয়ে ইন্ডিকেট করে। এক্সপ্রেসেস ডিউটি অর অব্লিগেশন, এক্সপ্রেসেস ডিউটি অর অব্লিগেশন, সেম ফর্ম ইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। মানে এই যে আমরা উইল থেকে উড বললাম, শ্যাল থেকে শুড বললাম, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে যাওয়ার সময় অটের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। অটের ক্ষেত্রে অটি থেকে যাবে। অলমোস্ট অলওয়েজ টেক্স টু, 3 নম্বরে দেখো রয়েছে অলমোস্ট অলওয়েজ টেক্স টু, মানে অট টু এরকমভাবে ব্যবহার করা হয়, অট টু। এবং 4 নম্বরে দেখো রয়েছে যে পাস্ট টাইম ইজ ইন্ডিকেটেড বাই ইউজিং হ্যাভ আফটার ইট। হ্যাঁ, এই যে অতীতের কোনো একটা বিষয় যদি বোঝাতে চাই তখন কি করা হয়, তার সাথে হ্যাভকে ব্যবহার করা হয়। দেখো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি দুটো এক্সাম্পল রেখেছি, একটু আগে এক্সাম্পলগুলো বলে নিই। বিষয়টা হচ্ছে এই জিনিসগুলোকে যত তুমি ব্যবহার করবে, যত ব্যবহার করবে ততই তোমার সুবিধে। এই জন্যই বারবার করে বলি শেয়ার করো, শেয়ার করলেই বন্ধুবান্ধবদের মধ্যে এটা নিয়ে আলোচনা হবে, তোমরা এইভাবে কথা বলতে আরম্ভ করবে নিজেদের মধ্যে। আমাদের এক্সাম্পলের মধ্যে দেখো রয়েছে ইউ অট টু গো দেয়ার, ইউ অট টু গো দেয়ার। বা 2 নম্বর এক্সাম্পল দেখো রেখেছি আমি, ইউ অট টু হ্যাভ গন দেয়ার। তাই না, এই যে অট টু হ্যাভ গন দেয়ার, এই যে অট টু হ্যাভ গন দেয়ার মানে কি অতীতের কথা, তাই না। ইউ অট টু হ্যাভ গন দেয়ার, যেতে পারতে, এই যে মানেতে রাখছি, তো সেই যে পারতে যে জায়গাটা রাখলাম মানে অতীতের, ফলে ইউ অট টু হ্যাভ গন দেয়ার। তো ওকে ফ্রেন্ডস, আজকে আমাদের শুড, উড, অট এই 3টে বিষয়ের প্রয়োগ আমরা জানলাম। বাংলা থেকে ইংরেজি করতে গেলে আমাদের এই বিশেষ শব্দগুলোকে আমাকে জানতেই হবে। এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা বিষয়ের দিকে, সেখানে পরপর কয়েকটা এপিসোড আমরা শুরু করব। 49th এপিসোড থেকে সেটা শুরু হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমাদের যে WH ফ্রেমিং, WH কোশ্চেন্স, কীভাবে আমরা WH কোশ্চেন্সগুলো তৈরি করব, সেন্টেন্সের কনস্ট্রাকশন কীরকমভাবে হবে, সেখান থেকে WH যে প্রশ্নগুলো করব সেটা কীভাবে আমরা কোনটার রেসপেক্টে সেই প্রশ্নটা করব, সেই আলোচনাগুলো আমরা পরপর কয়েকটা পর্বের মধ্যে আলোচনা করে নেব। অতএব এপিসোড 49 থেকে আমাদের এই ফ্রেমিং WH কোশ্চেন্সটা শুরু হয়ে যাবে। তো ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, এবং যখনই এপিসোড কিছু দেখবে তার পুরোটা দেখবে, দেখলে সবকটা বিষয় তোমাদের মাথার মধ্যে এসে যাবে। আর তা না হলে তো কমেন্ট বক্স আছেই। ওকে, থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।